ভাসে নদী বইছে নিরবধি মধুমতি 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 নদীর মতো মানুষের জীবন কখনো পর কখনো আপন এমন নিয়তি দুঃখ সুখের মাঝে মানুষ জোয়ার ভাটায় নদী ওলট পালট হয় দুইজনে ঝড় ওঠে রে যদি নদী মানুষ নাই ব্যবধান দুইজনেরই আছে পিছু টান এমন নিয়তি মধুমতি 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 মানুষের সাথে মানুষ শত্রুতা করলে মানুষ এরকম সর্বনাশ করে দিতে পারে পেটে লাথি মেরে দিতে পারে। এই ভাবি দরজা খোলে নালি পরে কিন্তু সত্যি সত্যি তোর শালির আমি মাইরে পালাবো না। না 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 আমার শালি না করছে আমি রিস্ক নিতে পারবো না তাই না ভাই। ইমোশনাল কেস কলাম না ইমোশনাল কেস। ওয়াও ম্যাডাম ফ্যান্টাস্টিক ফাইন নাটক তো জমে ক্ষীর হয়ে যাবে। না তোর বাড়ি ছিল তুই না শালিশ বিচার করতি কিরাম করে পারলি আমাকে পেটে লাথি দিতে। ওরে গাধার বাচ্চারা এটা মানুষটা এটা হচ্ছে নাগিন ভালো করে মাথাটা ফাটা দেওয়ার পর দেখবি রে 7 রাজার ধন বেরাচ্ছে। ওরে নাগিন রে ওই যে সিনেমায় দেখিস রে রুজিনা অঞ্জু ঘোষ ওই যে হিন্দি ছবিতে সিতিবি এই সেই নাগিন এই নাগিন আমারে কামড় দিবার আইছিল কি সবল করে তোমার কোনো কথা হবে না ভাইয়া। দেখিছো ভাবি দেখিছো তোমার ভাই কিন্তু আমার বোনে নিয়ে ষড়যন্ত্র করতেছে। ছবি কাজটা কিন্তু ঠিক করতেছিস না ভাই। বাবা রে তুমি আমাকে মাফ করে দাও আমরা তোমার সাথে পারবো না মাফ করে দাও। ইনি কিরা কিরা ওনারা আমি চিনতে পেরেছি তোমরা নাগিনী দেখেছো নাক ডাকনি ও নাগিনীর আব্বু মানে সিনিয়র নাগ তাড়াতাড়ি মাথার ভিতরে বাড়ি দাও 14,000 ধন পাবানে মার বাড়ি বন্ধ তুই এই তো কান্তিছে সাপরে তো আমি কোনদিন কান্তি দেখিনি। এই যে লুক এট মি জাতির উদ্দেশ্যে সংসারে ক্লান্তি লগ্ন আমি দুটি কথা বলতে চাই। এই যে মেয়েটা কান্তিছে সে হলো আমার ভাবি। এই যে আমার ভাই তারে বিয়ে করে এখনো অস্বীকার করতেছে। পিৎজা ফট ভাইকে গেছিস না বাবা হয়ে থাক করছি ভাইয়ের বিরুদ্ধে এরকম করে মিথ্যা চাহিদা করছো একটা কিন্তু মাইরে ভালোবে এ থাম তালি তো বলে দেখা যাচ্ছে ওরা সাপ নাই এ সাপ একটা আসল সাপ এবার মাথা ঘুরে পড়ে যাবে। আপনি মারলেন কেন? আজি আজি এটা কি বাসে একটু কেউ ধরেন। জান মাথায় খুব লাগিছে। জান কিটা করছে কি আমার বিছানায় শোয়াই দিয়েছে ও আসো চলে থেকে কি সরকার থেকে তুমি বাইরে জায়গা থেকে ভাই করে শুরু করেছ না আমি সরকার কাছে যাই যাও থানায় যাব আমি আপা কইছিনা এমন করে হবে না দড়িয়া নরে বান্দা লাগবে বাইন্দা এ দড়িয়া না লাগবে কেউ কি পাগল হয়ে গেছে নাকি? ভাবি যাও দড়ি নিয়ে আসো। আমি কি করছে অনেক কিছু হয়ে যাবে কিন্তু আমি কিন্তু থানায় কল করব আমি কই দিচ্ছি সবই ভালো জোর করে আমার এরকম করা হচ্ছে কিন্তু এই দড়ি নেই এই এই গাছটা খুব শক্ত এটা হ্যাঁ শক্ত হাত আমি খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব খারাপ হবে কিন্তু আমি কিন্তু থানায় যাব সাইডটা পেছাবে একদম সত্যি পা মা দেখাবি না বাবা মির্জাফর বাবা একদম কিন্তু খবর হয়ে যাবে কিন্তু এই বাবা ওকে
উনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি আম্মা, ছাতাটা ধরেন, একটু সালাম করি। আসলে আমার অনেক ব্যাক পেন, এজন্য নিচু হতে পারি না। কোমরের ব্যথাটা খুব জ্বালাচ্ছে। অসুবিধা নেই। আপনার মুখেও কি পেন নাকি? জি না। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার ছেলে কিন্তু খুব অপমানজনক কথা বলছে। এই এইটুকু মেয়ে তোমার ভাইয়া ভাইয়া ডাকতেছে কেন? আরে ডিরেক্টরদেরকে নায়িকারা ভাইয়াই বলে, মানে এটা হচ্ছে তাদের ওই ভিতরের একটা সম্পর্ক, বাকিটা হচ্ছে উজ্জ্বল থাকবে। মানে তাছাড়া আমি তো শুধু নির্দেশক না, আমি একজন নাট্যকার, আমি একজন অভিনেতাও বটে। না, আমার বাড়িতে থেকে তোমাকে একটা পুষ্কে মেয়ে ভাইয়া ভাইয়া ডাকবে, এটা তো আমি মেনে নেব না। বাই দ্য ওয়ে, আচ্ছা আমরা কি এই বাড়িতেই থাকবো নাকি? এত যে ভাব মারতিছো, নাটক সিনেমাতে তো দেখি তোমরা পান্তা ভাত খাও কাঁচা মরিচ দিয়ে। চাচি আম্মা, এটা আপনি কি বললেন? আসলে পান্তা ভাত কি খায়? আসলে খায় না। শুটিং এর সময় আর্টিস্টরা কি করে, বানানা দিয়ে দুধ দিয়ে কলা, দুধ কলা মাখিয়ে ভাত খায় আর পাতের কাছে একটা কাঁচা মরিচ রেখে দেয়, বুঝেছেন? এটা তো কি ধাপ্পাবাজি কাণ্ড কারখানা। এই জন্যই তো নাটক সিনেমার লোকজন আমি একদম পছন্দ করি না। এই পছন্দ তো পরে হবে, দাদা ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, কথা কম বলো, যাও। চাচা মিয়া, এখানে তো কোনো এসির মেশিন টেশিন চোখে পড়ছে না, আমার ম্যাডাম তো গরমে ঘেমে যাবে। মা যাও যাও যাও, ঘরে নিয়ে যাও। খালাম্মা প্লিজ যান, ভিতরে যান। ভাইয়া, এই যে দেখেন, আপনার ছেলে এইভাবে কথা বললে কিন্তু আমি এই নাটকে অভিনয় করতে পারবো না। এটা কেমন কথা? আমার মতো একটা ইয়াং বিউটিফুল মেয়ে, আপনার ছেলে আমার থেকে বয়সও বড়, সে আমাকে খালাম্মা কেন বলছে? ঠিকই বলেছে, একদম উচিত ডাক্তারই রেখেছে। স্টপ 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 ইওর মাউথ। মানে তোমরা কি সবাই মিলে আমার নাটকটা নষ্ট করবে নাকি? হ্যাঁ, আমার তো নায়িকা লাগবেই। এখন তার ওই প্রাগৈতিহাসিক যুগ না যে আমি ছেলেকে মেয়ে সাজে নায়িকা বানাবো। মানে এই নায়িকা আমার লাগবেই লাগবেই। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে ওই শ্রদ্ধার সাথে আপনি করেই বলবো। চাচা, আমি দেখতেছি বিষয়টা। ম্যাডাম এক্সকিউজ মি, মানে হয়েছে কি, আপনি কিছু মনে করেন না, বেচারা ডিরেক্টর মানুষ। শোনেন, একদিক দিয়ে আপনার একটু মাইনাস হয়েছে, অন্য দিক দিয়ে প্লাস হয়েছে, মানে একদিক দিয়ে পোষায় গেলেই তো হইল ম্যাডাম, মানে প্লাস মাইনাসে কাটাকাটি আর কি। আর ভালো ওয়েদার আছে, মানে মুক্ত হাওয়া, খোলামেলা বাতাস, জানালা আছে, একটু কনসিডার করেন ম্যাডাম, মানে নাটকের সাথে আর কি। চলেন ভিতরে যাই। আসেন আসেন চলেন। আসেন। এই ব্যাগটা নিয়ে আয় তো। সাবধান ওঠেন। রাজমিস্ত্রিকে বলেছেন নিচু করার জন্য, সে উঁচু করে বানিয়ে এবার পরে আমি টাকাও কম দেয়। যে না নায়িকা, সে আবার রেস্টুরেন্ট নিয়ে করে। ডাব, কলা, জিরা আর হচ্ছে দই, এগুলো তুই দোকান থেকে নিয়ে আয় যা। ওই বরফ নিয়ে আসতে হবে। বরফ কিসের জন্য? আরে বরফ ওই বোতলে, মানে ওই নায়িকার মাথা গরম হয়ে যায় তো, সেই জন্য মাথার ভিতরে ঢাল বেশি। যা যা যা। ঠিক আছে। আরে মসজিদের দোকান থেকে বাকি নিয়ে আয়, যা যা যা, আমার কথা বললেই দেবে, যা। জানতাম না নায়িকা যাবার জিনিস খায়। এ ভাই, তুই হাতে নাতে কট খাই গেছিস, তুই শিকার যা, সব কিছু মনে করলে ঠান্ডা হয়ে যাক। কি হয়েছে আপনাদের বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? না কিচ্ছু নাই, তোমার আব্বা যে নাটক করবে না, সেই নাটকের অভিনয় করবো তো, এই জন্য রিহার্সাল করতেছি। এই শোনো না, তোমার কি মাথা বেশি আঘাত লাগিছে? তো সবি ভাইয়ের মাথা ওই মহিলার ঘাড়ে কেন? না, উনি হচ্ছে গিয়ে নায়িকা, ওই যে নীলকর, ওই যে ইংরেজরা ওই যে ইয়ে করতে গিয়ে, খাজনা উঠাইতে গিয়ে খাজনা দিতে পারেনি, ওরা বাঁধতে রেখেছে, তার বউ, সে তারা সান্ত্বনা দিতেছে, মাইর খাইছে। কিন্তু আব্বার নাটকে তো এই ধরনের কোনো ক্যারেক্টার নাই। আরে তুমি কিছু জানো না, নতুন স্ক্রিপ্ট না। আচ্ছা, ওই মহিলাটাকে যে মাথা ঘাড়ে ঠেকায় রাখছে? উনি নায়িকা প্রিন্সেস ডায়না, ভাড়া করে নিয়ে আসছে তোমার আব্বাই, মারাত্মক শুটিং করে, মানে এই অভিনয় করে আর কি, বুঝতে পেরেছো?
ও কিন্তু আমার কিন্তু ঘটনা অন্যরকম লাগতেছে। তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ, এই নাটক সিনেমার এই জিনিসপত্র তুমি মাথার মধ্যে ঢুকাও না। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এই নাগিন, তুই সরে যা। তুই আমার বউ না, তুই আমার বউ হতে পারিস না। আমি মনে হয় কিছুক্ষণ অজ্ঞান ছিলাম, আমার মাথায় হাত বুলাইছিল, তাই না? নাগিন কোনেকার কিছু টের পাইনি। ও তুমি এগুলি বুঝবা না তো, তুমি যাও তো, এনে অন্য জিনিস হচ্ছে, যাও রিহার্সালের সময়। না ভাইয়া মির্জাফর মারাত্মক অভিনেতা। ঠিক আছে যাচ্ছি। ডায়লগ কাঁচা শিকার যা, শিকার যা, শিকার যা, শিকার যা, শিকার যা, সব কিছু শিকার যা, বউ হিসেবে মাইনে নে ভাই, এখন সময় আছে। এই ছবি, এ ভাই, এ বন্ধু শোন, আমি হলাম স্যানিটারি ইন্সপেক্টর। ভেজাল ধরা আমার কাজ। আমি এতক্ষণ যাবত অনেক অবলম্বন করেছি, কইরে যেটা বুঝতে পেরেছি, এই আমার শালি, ওই হচ্ছে তোর বউ। আর এই যে দেখছিস না তোর ভাবি, তাকে নিয়ে আমি কত সুখে সংসার করতেছি। মাইনে নে ভাই, সুখী হইতে পারবি। হাজার হলেও তোর ভাবির আপন খালাতো বোন, বুঝতে পেরেছিস? নিজের শালিরা আমার ঘরে তুলে তার একটা পাতারা বুঝিনি মনে করে। এই নাটক তো আর সহ্য করা যাচ্ছে না। এই গ্রামের ৮-১০ জনে ডাক দাও, তারা এসে বিচার করবে। ওরে বন্ধ রাখা উচিত হয়েছে। এই এই কে আছে কি দেখিছো, তেজ দেখিছো, হ্যাঁ তেজ দেখিছো, তুইও আর মানুষ পাস নেই। মান সম্মান থাকতেছে না, মাইনে নে। মান সম্মান কি আমার থাকতেছে? কোত্থেকে এক নাগিন ধরা মানে আমার ঘরে তুলে তার একটা পাতারা বুঝিনি না। বাইরে হয় নাগিন। তবে কিছু কও, তোর বাইরে কিছু কও করছি। দিব না, একটু মনে রাখিস, সুইটে নে। ইংরেজি লট বাংলাদেশে কই? আয় বাইরে আয়, তোর আজকে খুব একেবারে দুই টুকরো করে দেবো। কি বাদ দেবো? হ্যাঁ হরমুজ, এরা আবার কার? কি বস, মা কি করছিস? না না বস, কি করছিস মা? তুই যেতে পারবি না। এরাও নাটক অভিনয় করবে নাকি? ম্যাডাম, আমার তো মনে করি এটা অরিজিনাল। ম্যাডাম ঘরে আসুন, ঘরে আসুন ম্যাডাম। ম্যাডাম ঘরে আসেন। এই রে পাইছি আজকে তোর আজকে গলা নামাই দিবানে। ষড়যন্ত্র করে আমার নাও ডুবাইছিস না, আমার বাড়িতে নায়িকা বলা করে নিয়েছিস নাটক করার জন্য। তুই যেতে পারবি না। মা তুমি কি করতেছো মা? মা আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো, আমার বাইরে যেতে দাও মা। এই নায়িকার গলা সবার আগে নামাবো, তারপর দেখ কেমন লাগে। নাটক করে গুতাই দিচ্ছি আমি তোকে। ও সিসা, ডাইরেক্টর সিসা, এটা সত্যি সত্যি কম দিবে মনে হচ্ছে। আস্তিক আস্তিক তো সাসারে আজকে কাঁচাই দিবানে দাও দিয়ে। কি করছো মা? মা কি করছো? এটা কেমন কথা? মা আমার ছাড়ো, আমার ছাড়ো মা। তুমি আমার ধর্মের আম্মা, তুমি আমার ধর্মের আব্বা। আমি আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু অভিনয় করতে যাচ্ছি। আমি তো কিছু জানি না। আমি তো কিছু জানি না। সাসারে বাইরে আস্তিক তো ডাইরেক্টর সাসারে বাইরে আস্তিক। কতগুলো এই বাড়িতে আসিস কিসের জন্য? হ্যাঁ নাটক করতি না? নাটক করতি তো নাটক করা। নায়িকা গিরি গুছাই দিচ্ছি তোমার দ্বারা। এই দস্যু ফুলন দিবি, আপনি আমার ম্যাডামকে সাইডে দেন করছি। আমার ম্যাডামের কিছু হলি পারে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। সাইডে দেন করছি। আপনি জানেন না আমার ম্যাডাম টেলিভিশনের আর্টিস্ট? হ্যাঁ কত বড় আর্টিস্ট আপনি জানেন? আমার ম্যাডামের নাটক আসতেছে আনন্দ টিভিতে, মাই টিভিতে। আপনি সাইডে দেন, কাকে আপনি ধরছেন? ডোন্ট টাচ। শালা চামচা চালা সুমুন্ডা কোন জায়গা কার? তুই বাইরো, তোর কানের গুড়া নামায় একেবারে বসাই দিব না এই জায়গা। আর কিরাম নায়িকা হইছাও? হ্যাঁ এইরকম একটা ভিতর ডিম চালা নিয়ে করো, তোমার এই জায়গা রেখে চলে গেছে ঘরের মধ্যে। আবার ওই ঘরের মধ্যে বসে বসে এক দরজা খুলে তুই বাইরে আয়, তারপর তোর দেখতেছি আমি। বাইরে আয়, বাইরে আয়। কোথায় কোথায় সে লট? কোথায় সে লট? কর্নেলিস কোথায়? এই তোর সাসারে ডাক। সাসা কোন ক্ষেতের সাসা? সে ক্ষেতের সাসারে ডাক, ডাক দে নিয়ে যা। ডাইরেক্টর সাসা, ডাইরেক্টর সাসা, ডাইরেক্টর সাহেব, ডাইরেক্টর সাহেব, এই ডাইরেক্টর সাসা। এই যে আসিস এইবার। হ্যাঁ কি হয়েছেন? ছেলে কোন জায়গা?
ছেলের নায়ক বানান না? নায়ক নাকি নিজে নায়ক হবেন? কোনটা উদ্দেশ্য কি? হ্যাঁ, বাই করেন ওরে, বাই করেন। তোর আব্বা সব সামনে নিবি, চুপ কর। না মা, না মা, শোনো মা, শোনো মা, তোমার ছেলে নিয়ে কি পচা পচা কথা বলতেছে। মা মা, এইসব বাজে বাজে কথা তুমি শুনবা। তুমি যদি আমার না ছাড়ো মা, আমার যদি জাতি না দাও, তাহলে কিন্তু আরো উল্টা পাল্টা কথা বলবে। এই সুখী, তুমি কি কইতে কি করছো আমি তো ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছাও না? না বুঝবা না, না আপনি কিছুই বুঝতেছেন না। ভাই, আপনারা হলেন নাটক করে খাওয়া মানুষ, আর আমরা হইলাম খাইতে খাওয়া মানুষ। আপনার ছাওয়াল আমার মেয়ের নাওটা ডুবাই দিছে। ও, আপনার ছাওয়াল না তো, সে আবার আপনার নাটকের কি নাটকের নায়ক। এটা কি নায়কের চরিত্র? মনে হচ্ছে তো ভিলেন, নাটকের ভিলেন। মা, আমার জাতি দাও মা, আমার জাতি দাও মা, আমার আজে বাজে কথা বলতেছে, জাতি দাও মা। আমি আর অভিনয় করবো না, আমি আর নাটক করবো না, আমার বাঁচা 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 যাবে না। এইসব তুমি কি বলতেছো? খবরদার, খবরদার, তুমি তোমার ওই মুখে আমার নাম নিবা না। খবরদার, আমার নাম নিবা না। কলাম ঠিক আছে, তোমার নাম নিলাম না, কিন্তু আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? কাউ কি শুনবো? ভালো লাভ কেস। শোন, আলো আসছিল, আলোর বাপ আসবে, এসে বিচার করবে, বিচারটা মানি নিবি তুই, বুঝতে পারছিস? আলোর বাপের বিচার মানতে হবে কিসের জন্য? আলোর বাপ কিটারে চেয়ারম্যান না মেম্বার? তাহলে পরে একটা কথা ছিল, আমি জীবনও আলোর বাপের বিচার মানবো না। আলোর বাপ ভালো মানুষ, তাহলে সবাই এই গ্রামের মানে, কিন্তু তার বিচার মানতে হবে। মাইনা নিস, কথা বলিস না। তোর ভালোর জন্যই করছি। বাতন ছুটে দে। বাবারে, একটা বাপ তার সন্তানরে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে। আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। যখন একটা ভিন্ন পরিবেশে বাপ তার মায়েরে পাঠায়, তখন সেই বাপের কলজেরা ছিঁড়ে যায়। আমার মেয়ে আমার কাছে রাজকন্যা, আমার কলজা। বাবা, বিয়ের সময় তুমি আমার কথা দিছিলে আমার মেয়েরে সুখে রাখবা। আমি বলছিলাম আমার কলজের টুকরো তোমার কাছে দিয়ে দিতেছি। তুমি কিন্তু কথা দিছিলে আমার মেয়েরে সুখে রাখবা। এই কিটা আপনার কথা দিয়েছিল? যে আপনার কথা দিয়েছে আপনি তার কাছে যান। ফালতু সিনেমার অ্যাক্টিং করতে আছে এখানে, ফাউল কনেকার। আমি আর সহ্য করতে পারতেছি না কিন্তু। এই এই আমি কিন্তু তোর একদিনের হলো বড়, তোরে কিন্তু মারার অধিকার আমার আছে, বুঝতে পেরেছিস? আমার হাতের বাঁধন খুলি রে, তারপরে মার, তারপরে মাইরটা ঠিক হবে না। অনেক টাকা কোথায় কষ্ট করে আমি এক নারকেল কিনেছিলাম। আমার নাওখানে ফুটো করে দিচ্ছে, নাওটা মাঝখান গেছে, তলে আমার সব নারকেল বাঁচে গেছে। তাহলে তো স্যার মনির ভাই লোক খোঁজার জন্য লোক লাগাইছে। বাড়ি পাওয়া গেছে, পাইছে। এই ভাই, এই ভাই, তুই জলদি যা, জলদি যা, গিয়ে দেখ কি অবস্থা। যা যা, দৌড়ে যা। আরে সালিম, দেখ এটা তাই ভালোবাসা। দেখ তুই, আপনি কি জানিস এরকম করে কেউ কাউকে মারে আপনার ভাই? নদীর মতো মানুষের জীবন তো মাফ করে দিয়ে সম্ভব। স্বীকার করেছে, আমার বাবার স্বীকার করেছে। এই খোল খোল খোল। এই বেশি বুঝো না, হ্যাঁ? 100 তলা থেকে লাভ দিলে কি কেউ নিজে লাভ দেয়? এই বাবু, এই উল্টা পাল্টা কথা কইস নে। এই জোয়ারের সময় আমরা চলে আসি, আমরা কি কইছি যে আমরা যাব না?